কেমনে ওঠে? ন্যূনতম 50 টাকার নোট আল্লাহর ঘরে প্রত্যেকটা ফকিরের দেওয়া দরকার। যদি আল্লাহর কথা বিশ্বাস রাখে, পূজাকেরা বিশ্বাস করে, আল্লাহকে সপ্তাহে 50 টাকা দিতে পারেন না, আপনি আমি কি মানুষ? মানুষের কাতারে পড়ি। বর্তমান যুগের চাহিদা কি? আর আপনি 5 থেকে 10 টাকা খুঁজেন মানি। 5 টাকা ভিক্ষুকে মাঝে মধ্যে 5 টাকা ভিক্ষুকে দিলেও বলে এত কম দিচ্ছেন কেন? আমি বললাম কম দিলে তোমার ক্ষতি কি? বলে আপনি কি মান্না দিচ্ছেন, সওয়াব কি কম নিবেন? হয়তো সওয়াব তো হন্দ লইবে, বাড়াই ধ না মানা দেওয়া না হতে হাস্তিকের জমানা আছে, সওয়াব তো হন্দ লইবে। যেগুলো বিমানবন্দরে থাকে ফকির, ওরা যেহেতু দামি জায়গায় বসে, ওরা 20-50 টাকার নিচে নেয় না, ওরা 5 টাকা দিচ্ছে মানি, সওয়াব তো কম নিবেন না। তো আল্লাহর ঘরে 10 টাকার নোট 20 টাকার নোট দিচ্ছেন মানি, সওয়াব তো কম নিবেন না। একটু মনটাকে বড় করুন, মালিককে দিন, মালিক আপনাকে বহুগুণে ফিরিয়ে দেবে। আস্থা রাখুন। নগদ দেখাতে পারছি না, কাউকে নগদ দিবেন, কাউকে 1 মাস পরে, কাউকে 2 মাস পরে, কাউকে 2 বছর পরে। অবশ্যই ঠেলা আসবেই, অ্যাকশন হবে, দুনিয়াতে না হলেও কবরে হবে। এইটাই আমাদের ঈমানের আকীদা। আল্লাহকে দিলে বেশি, কখনো সে ঠকবে। এর পরেও দেখবেন, ওয়াজের পরেও দেখবেন এতগুলো খল্লা, এতগুলো মানুষের মাথা, এতগুলো পকে, ডবল হাত, এরপরে দেখবেন সব মুসল্লি মিলে 10,000 টাকা ওঠে না। ওয়াজ আপনাদের কি আসর করে আমার বোঝা আসে না। আল্লাহর ওয়াদা, আল্লাহ পাক বলেছেন, ওমা তুনফিকু মিন খায়রিন ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। সূরাতুল বাকারা 272 নম্বরে আয়াতে আল্লাহ স্পষ্ট করে বলেন, ওমা তুনফিকু মিন খায়র, তোমরা আল্লাহ রাস্তায় যা খরচ করবে, ইউওয়াফা ইলাইকুম, তোমাদেরকে অবশ্যই তা পূরণ করে দেয়া হবে, পুষিয়ে দেওয়া হবে। ওয়া আনতুম লা তুজলামুন, না অন্যায় তোমাদের উপর করা হবে না। অর্থাৎ তোমাদেরকে লাভ না দিয়ে কখনো, এই লাভ ছাড়া তোমাদেরকে কখনো এরকম ঠকানো হবে না। এটা আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? আল্লাহ পাকের ওয়াদা। কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকে অ্যাক্সিডেন্টের শেষ নাই, রোগবালার শেষ নাই, বালা মুসিবতের শেষ নাই। ফজরের সময় 2 জন ফেরেশতা সারা দুনিয়ার মানুষের জন্য হাত তুলে ফেরেশতা বরকতের জন্য ফেরেশতা দোয়া করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2 জন ফেরেশতা 2 ধরনের দোয়া করে। ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন ইয়াউমিন ইউসবাহুল ইবাদু ফীহি ইল্লা মালাকানে ইয়ানজিলানে ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আ'তি মুনফিকান। ফেরেশতার দোয়া মিস নাই। যার গুনাহ নাই তার দোয়া ফেরত নাই। ফেরেশতাদের কোনো গুনাহ আছে? ফেরেশতাদের কি কোনো গুনাহ আছে? ওদের গুনাহ করার কোনো স্বভাবও রক্তে মাংসে নাই। ফেরেশতা গুনাহ এটা তাদের জীবনে নাই, ওরা শুধু সওয়াবই করে। আর ফেরেশতারা দোয়া করে, একজন ফেরেশতা বলে, আল্লাহুম্মা আ'তি মুনফিকান খালাফান, আল্লাহ দানশীলদেরকে পুরস্কৃত করুন। যারা তোমার রাস্তায় দান করে আপনি তাদেরকে পুরস্কৃত করুন। ওয়ায়াকুল আখার, আরেকজন ফেরেশতা বলে, আল্লাহুম্মা আ'তি মুনসিকান তালাফা, আয় আল্লাহ যারা কৃপণ বখিল তাদেরকে আপনি ধ্বংস করুন। এটা প্রতিদিন সকাল বেলায় 2 জন ফেরেশতা দোয়া করে। যারা আল্লাহ রাস্তায় দান করে তারা দোয়াটা পেয়ে যায়, আর যারা বখিলামি করে তারা বদদোয়াটা পায়। এজন্য আমি আপনাদেরকে বলি, আমার জন্য বলি, ফকির মিসকিনকে কখনো ফেরত দিবেন না। আপনার বাজেটে যেটা আছে, মনে করেন আপনি 20 টাকা বাজেটে আছে, 3 জন ফকিরকে দিয়েছেন, আরেকজনকে দিবেন। আপনি 3 জন পান নাই, মাগরিবের রক্ত হয়ে গেছে, একজনকে 20 টাকায় দিয়ে দিবেন। বাজেট করবেন কত ফকিরের জন্য বাজেট? আপনার বাজেট 20 টাকার পর 10 জন ফকির আছে, তাদের কাছ থেকে আপনি এড়িয়ে যাবেন যে বাজেট শেষ। আপনি বাজেট করুন, প্রতিদিন একটা না একটা বাজেট মিসকিনের হাতে আল্লাহর রাস্তায় দান করবেন। এটা অনেক বলা মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে আপনাদেরকে বাঁচিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। দান করার প্র্যাকটিস করতে থাকুন।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাখিয়্যু কারীবুম মিনাল্লাহ, দানশীল আল্লাহর নিকটে নিয়ে যায়। ওয়া কারীবুম মিনাল জান্নাহ, জান্নাতের নিকটে নিয়ে যায়। ওয়া কারীবুম মিনান নাস, মানুষের ভালোবাসার নিকটে নিয়ে যায়। মানুষের সাথে নৈকট্য আছে, মানুষ তাকে ভালোবাসে, জান্নাতের কাছে চলে যায়, মানুষের কাছে চলে যায়। ওয়া বাঈদুম মিনান নার, জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেয়। এটা যারা দানশীল, সাথে সাথে বখিলের কথা বলছেন, ওয়াল বখিলু বাঈদুম মিনাল্লাহ, যারা কৃপণ তারা আল্লাহর অনেক দূরে চলে যায়। রহমত, আল্লাহর থেকে দূরে মানে আল্লাহর রহমত থেকে দূরে। আল্লাহর থেকে তো দূরে যাওয়ার কোনো সুযোগ নেই। অনেকে বলবে যে আল্লাহর থেকে দূরে গেলে সুবিধা হবে, আরো আকাম কুকাম করতে পারবো। হুজুররা বলে আল্লাহর কাছে, আল্লাহ দেখে, আল্লাহ সব শুনে, পাপ করতে লজ্জা করো। তো কৃপণ হলে তো আল্লাহ দূরে চলে যাবে। দূরে চলে গেলে চোখের আড়াল হলে মনেরও আড়াল হবে, আমলের আড়াল হবে, এমন যেন চিন্তা না হয়। এখানে আল্লাহর থেকে দূরে মানে আল্লাহর রহমত থেকে দূরে, আল্লাহর দয়া থেকে দূরে চলে যাবে। ওয়া বাঈদুম মিনাল জান্নাত, জান্নাত থেকে অনেক দূরে চলে যাবে। ওয়া বাঈদুম মিনান নাস, মানুষের ভালোবাসার কাছ থেকে অনেক দূরে ছিটকে পড়বে। ওয়া কারীবুম মিনান নার, জাহান্নামের কাছে চলে আসবে। এটা হচ্ছে কৃপণদের শাস্তি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসে আরো শেষে বলছেন, জাহিলু সাখিয়ুন, কোন বেশি ইবাদত করে না মূর্খ, কম ইবাদতকারী মূর্খ জাহেল, কম ইবাদতকারী ব্যক্তিটি আহাব্বু, অধিক প্রিয়, আলাল্লাহ ইলাল্লাহ, আল্লাহর কাছে, মিন আবিদিন বাখিলিন, বেশি আমল করে না কিন্তু বখিল, কিন্তু মিন বখিলিন আবিদিন, বখিল ইবাদতকারীর চাইতে কম ইবাদত কিন্তু দান করে, এই ব্যক্তিটা আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ বলেন। আমি আবারও বোঝাই, বোঝানোটা একটু ইজি কম হয়েছে। একটা মানুষ নামাজ কালাম পড়ে কম, নামাজ কালাম কম মানে আবার ফরজ নামাজ ফরজের এরকম বাদ দিয়ে এরকম নয়, নফল ইবাদত, নফল জিকির, নফল কোরআন তেলাওয়াত, নফল তাসবিহ, নফল দরুদ শরীফ, নফল ইবাদতে নাফিলাত সামান্য করলেও করে, না করলেও নাই, ফরজের বাড়ি এক কদম নাই। যে আরেকজন মানুষ তাসবিহ নিয়ে পড়ে আছে, সালাত নিয়ে পড়ে থাকে, দুরূদ শরীফ নিয়ে পড়ে থাকে, ইবাদতের সাগরে ডুব দেয়, সব সময় আল্লাহর গোলামিতে দিন কাটায়, কিন্তু লোকটা বখিল। লোকটা কি? বখিল। সব ঠিক আছে, পকেট ক্লোজ, ইবাদতের সব প্রকার ইবাদতের রাস্তা ওপেন, কিন্তু দানের রাস্তা ক্লোজ। এটা একেবারে খুব কমই না। এই লোকটা আর ওই লোকটা, দুটার তুলনা করতে গিয়ে রাসূল বলেছেন যে দিন রাত নফল ইবাদতের পাহাড় গড়ে ফেলে, ওর চাইতে সামান্য ফরজটা করে আর কিছুই করে না, কিন্তু তার সামনে দিয়ে ফকির যেতে পারে না। মসজিদ মাদ্রাসা যে কোনো বিপদে মুসিবতে তার সামর্থ্য অনুযায়ী পকেট থেকে বের করবে সে, কাউকে ফেরত দিতে তার শরম লাগে, সে দানশীল, দান করতে ভালোবাসে। ওই লোকটা ইবাদত কম করলেও দুই লোকের তুলনায় কৃপণ আবেদের চাইতে এই কম ইবাদতকারী দানশীল লোকটা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। বলেন সুবহানাল্লাহ। এটা আনন্দপুর জামে মসজিদের খতিবের বক্তব্য নয়, এটা আমার মতামত নয়, আমার মন্তব্য নয়। এই মন্তব্যটা ১৫০০ বছর আগে রাহমাতুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তবমুখী এক মন্তব্য, তিরমিজি শরীফের হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে ৩ প্রকার মানুষ প্রবেশ করতে পারবে না। এক নম্বর হলো খাব্বুন, খাব্বুন মানে হলো ধোঁকাবাজ, যে আল্লাহর বান্দাদের সঙ্গে কথায় কথায় ধোঁকাবাজি করে, ও জান্নাতে যাবে না। ২ নম্বরে ওয়ালা বখিলুন, যারা বখিলামি করে তারাও জান্নাতে যাবে না। ওয়ালা মান্নানুন, যারা কোনো উপকার করার পরে খোঁটা দেয় তারাও জান্নাতে যাবে না। খোঁটা দানকারী মারাত্মক আস্তা বোকা, মানুষকে উপকার করার পরে দেখে দিয়ে খোঁটা দেওয়ার মতো পাগল, এরকম আহাম্মকার নাই। যা দান করলো, সব অর্জন করেছিল, সবগুলোর দানের সবের সেই বস্তায়
নিজে আগুন পেট্রোল দিয়ে দিয়াশলাই দিয়ে জ্বালিয়ে পুলিয়ে আমলটাকে ছাই করে দেওয়া, নিজের পায়ে নিজের কোড়াল মারা, খোঁটা দেওয়া এক কথা। এই ভয়ঙ্কর কাজ বুদ্ধিমান লোক জীবনেও করবে না। যদি বলেন সুবহানাল্লাহ। এই তিনজন লোক জান্নাতে প্রবেশ করে না। সময় তো শেষ। আরেকটা চমৎকার হাদিস ছিল আপনাদের বোঝাবার জন্য, কিন্তু আজ আর বলবো না, শুধু বলবো এটাই, আখিরাতকে প্রাধান্য দিন। আমার আলোচনার বিষয় ছিল বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। আল্লাহ বলছেন এত ওয়ানসিয়ত, এত আলোচনার পরেও 30 পারা কোরআনের আলোচনা, রসুলের লক্ষ লক্ষ হাদিস, ইমামদের মাযহাবদের কোটি কোটি কওল নসিহত, দামি ইসলামিক স্করাল, আল্লাহর ওলিদের আখিরাতের প্রতি এত উৎসাহিত ওয়াজ করার পরেও কি হয়েছে তোমাদের? বাল তুসিরুনাল হায়াত, তোমরা কেন দুনিয়ার হায়াতকে এত বেশি মূল্যায়ন করছো, অথচ ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত হলো দুনিয়ার চাইতে অনেক অনেক কোটি গুণে শ্রেয় এবং স্থায়ী। এই দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে আমরা পরিশেষে বলতে পারি অবশ্যই আপনাদেরকে আখিরাতকে প্রাধান্য দিতে হবে। এই কথা বলতে কি আমি বলবো আপনারা এই অভ্যাসটাকে একটু চেঞ্জ করুন। এমন এমন মসজিদ আছে যে মসজিদে 10 টাকার নোট মসজিদের বক্সে থাকে না, ওটা মাথা উঁচু করে ওরা সিংহের মতো বলতে পারে আমাদের মসজিদের বক্স 10 টাকার নাই, 20 টাকা নাই। এটা কি আল্লাহর ওয়াস্তে? এটাকে ত্যাগ করুন। মসজিদের বক্সে 50 টাকার উপরে দেওয়ার চেষ্টা করুন, আপনি ফকির হয়ে যাবেন না। আপনি আল্লাহকে দিচ্ছেন, কেউ দেখছে না, মানুষকে ঢুল পেড়িয়ে দিলে সেটাতে কবুল হবে না হবে এটা রিয়া ঢুকে যায়, কিন্তু হাতের ভিতরে মুঠ থেকে আস্তে করে মসজিদের বক্সে দিবেন, কেউ দেখবে না, শুধু দেখবেন কে? আল্লাহ পাক। এটা ডাইরেক্ট অ্যাকশন হবে। দিনে সপ্তাহে 50 হলে মাসে 200 হয়, সপ্তাহে 100 হলে মাসে 400 হয়। এটা আপনার কাছে অনেক বড় হয়ে যায়। অথচ চায়ের দোকানে রেস্টুরেন্টে গিয়ে চিকেন চাপটা যখন খান 1000 টাকার বিল আপনার কাছে কিছুই মনে হয় না। আবার বন্ধু হাসি করে বলে এতক্ষণ বন্ধুরা গল্প করে খেলাম, মাত্র বিল আসলো 1000। বন্ধু এখানে তো সব সস্তা, দাম তো মনে করছিলাম আরো বেশি হবে, আপনার কাছে 1000 টাকা সস্তা মনে হলো, 200 টাকা বিল, এটা আপনার কাছে কিছুই মনে হয় না। 100 টাকা দিলে সওদাগরকে বলে এটা একটা বিল হলো, তোর আরো 10 টাকা বকশিশ নে। চায়ের দোকানে, রেস্টুরেন্টে, বন্ধুদের সঙ্গে আলাপ আলোচনায়, দুনিয়ায় ভোগ বিলাসে 1500 200 আপনার কাছে কিছুই মনে হয় না, তুচ্ছ মনে হয়। আল্লাহর ঘরে 20 50 100 আপনার কাছে অনেক বড় মনে হয়। জাতির এই দুনিয়ার ক্লান্তি লগ্নে এটাই হলো অধপতন। বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, আখিরাত তোমাদের কাছে দাম নাই। তোমরা নগদ পেয়ে খুশি থাকতে চাও, তোমাদের ঈমান আকীদায় বিশ্বাসে চেতনায় যথেষ্ট গ্রোথ আছে, তোমাদের বিশ্বাসে ত্রুটি আছে, এই অভ্যাস পরিবর্তন করতে হবে। সবাই বলুন ইনশাআল্লাহ। আমার লাভের জন্য নয়, আপনাদের লাভের জন্য, সমাজের এই মসজিদ সুন্দরভাবে পরিচালনার জন্য না। সবাই উদার মনে আল্লাহকে দিবেন, কেউ দেখবে না, বিনিময় আল্লাহ দেবেন। আল্লাহ পাক আমাদেরকে সহি মনে সহজ তরিকায় কথা বোঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা।